হ্যালো মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ কথা বলবো স্প্লিট এন্ড নিয়ে, অর্থাৎ চুলের আগাফাটা বা দুমুখো চুলও আমরা বলে থাকি। আর এটাও বলবো তোমরা বাড়িতে বসে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। স্প্লিট এন্ড কেন হয়? তোমরা অনেকেই আছো প্রচণ্ড রোদে, তাপে, ধুলো বালিতে চুল খোলা রেখে ঘোরাঘুরি করো, যার ফলে অনেক ধুলো ময়লা আমাদের চুলে এসে জমা হয়। এর ফলে স্প্লিট এন্ড হয় বা দুমুখো চুল দেখা দেয়। আবার অনেকে আছো অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করো বা খুব ঘন ঘন শ্যাম্পু করো, সপ্তাহে 4 থেকে 5 বার শ্যাম্পু করো, যার ফলে চুলের ন্যাচারাল অয়েলটা চলে যায়, চুল রুক্ষ হয়ে যায় এবং স্প্লিট এন্ড দেখা দেয়। আমরা অনেকেই আছি চুলে কম তেল ব্যবহার করি বা চুলে তেল দেওয়ার সময় হেয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, বাট হেয়ার লেন্থে অ্যাপ্লাই করি না, যার ফলে হেয়ার লেন্থ ড্রাই, ড্যামেজ, ফ্রিজিনেস হয়ে যায়। এর ফলে দুমুখো চুল দেখা দেয়। আবার অনেকেই আছো চুল স্টাইল করার জন্য স্ট্রেটনার, কালার এই ধরনের বিভিন্ন হিট অ্যাপ্লিকেশান ইউজ করো। এটা কখনোই করবে না, চুলকে পুরো ড্যামেজ করে দেবে এবং স্প্লিট এন্ড বা দুমুখো চুল দেখা দেবে। এগুলো ছাড়াও তোমরা কখনো গরম জল দিয়ে হেয়ার ওয়াশ করবে না, এতেও প্রচুর পরিমাণে হেয়ার ড্যামেজ হয়, স্প্লিট এন্ড দেখা দেয়। হেয়ার ওয়াশের পর চুল কখনো ঝাপটাবে না আর জোরে জোরে ঘষবে না, এতেও কিন্তু খুব স্প্লিট এন্ডের সমস্যা দেখা দেয়। এই কাজগুলো কখনোই করবে না। আর তোমরা যদি অলরেডি এই কাজগুলো করে ফেলো, স্প্লিট এন্ড যদি হয়ে থাকে, দুমুখো চুল যদি তোমাদেরও হয়ে গিয়েছে, তাহলে তোমাদেরকে একটাই টিপস বলবো, তোমরা আগাফাটা চুলগুলোকে ট্রিম করে নাও। এগুলো পার্লারে গিয়ে করলে এত টাকা খরচ হবে, কিন্তু তোমরা বাড়িতে বসেই সিজারের মাধ্যমে চুলের সেকশন নিয়ে এমনভাবে টুইস্ট করে স্প্লিট এন্ড বা আগাফাটা চুলগুলোকে ট্রিম করে নাও। সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এটা ফলো করো। যদি তোমাদের খুব বেশি স্প্লিট এন্ড হয়ে থাকে তাহলে 2-3 ইঞ্চির মতো হেয়ার লেন্থ কাট করে নাও। তোমরা এটা 3 মাস অন্তর করতে পারো। এটা আমার একটা বোনের হেয়ার খুব ড্যামেজ হয়ে গেছে, স্প্লিট এন্ড হয়ে গেছে, দুমুখো চুল প্রচুর পরিমাণে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে বললাম আমি এইভাবে হেয়ার কাট করতে, ওকে দেখিয়ে দিয়েছিলাম, তাই ও করছে। স্প্লিট এন্ড রিমুভ করার কোনো হেয়ার রেমেডি নেই, কোনো কিছু অয়েল, টোনার, হেয়ার মাস্ক যা কিছুই অ্যাপ্লাই করো না কেন স্প্লিট এন্ড রিমুভ করতে পারবে না। একমাত্র এইভাবে হেয়ার কাটের মাধ্যমে স্প্লিট এন্ড রিমুভ করা সম্ভব। আর যদি এই আগাফাটা চুলেই কেউ অয়েল, টোনার বা হেয়ার মাস্কের মতো কোনো হোম রেমেডি ইউজ করো, আমার হোম রেমেডি বা অন্য কারো হোম রেমেডি ইউজ করো, কোনো কাজ করবে না। তো প্রথমে এই স্প্লিট এন্ডগুলোকে কাট করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।